এখনই অলরেডি কিন্তু এর ওজন প্রায় 800 গ্রামের কাছাকাছি হয়ে গেছে। মালটা তো অলরেডি ধরে আছে, তাই হ্যাঁ না? হ্যাঁ, এটা ধরে আছে ভাই। এটা হলো ভিয়েতনাম মালটা। বিডি ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নার্সারিতে। তো নার্সারির মালিক যাই, তাই কিন্তু আসলে বাগান চাষের সাথে জড়িত রয়েছে। তো তার নার্সারির মেন উদ্দেশ্য তার বাগানের কাটিং থেকে গ্রাফটিং করে চারা তৈরি করে, সেগুলো কেমন কি দামে বিক্রি করছে, কে কি জাতের চারা বিক্রি করছে, তা নিয়ে আজকের এই প্রতিবেদন। পুরো ভিডিওর সাথেই থাকবেন। ভাই, আমার পাশে দেখছি এটা আসলে কি জাতের? এটা আসলে কামরাঙ্গার একটি ভ্যারাইটি। হ্যাঁ। কামরাঙ্গার অনেকগুলো জাত রয়েছে, তার মধ্যে এটা একটা ভ্যারাইটি। সেটা হলো যে এটা হুইলার নামে পরিচিত। হইলা। হুইলার এটা বৈশিষ্ট্য হলো এটা অনেক বড় হয় হ্যাঁ। এবং ছোট থেকেই ধরে, এবং এটা হলো আপনার গাছটা অনেক সুন্দর হয়। এটা ছাদ বাগানে করার জন্য উপযোগী। উপযোগী। এটা কেমন কি দামে বিক্রি করছেন? এটা বর্তমানে এখন প্রাইস আছে, এটা 250 টাকা রেট আছে। 250 টাকা এটা হলো একটা রেট আছে, আর পাইকারিদের জন্য একটু কম আছে। কম আছে। তো পাশে আরো চারা দেখছি, এগুলো কি কি জাতের? এই যে পাশে এখানে যে দেখছি এটা এটা দেখছেন, এইগুলা হলো এটাকে জাম আর কি। এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। হ্যাঁ। এটাকে কেজি 10 নামে পরিচিত। এই জামগুলো এতে গ্রাফটিং করা আছে, হ্যাঁ, দেখুন। সবগুলো তো গ্রাফটিং এর চারা, হ্যাঁ, তাই না? গ্রাফটিং এর চারা। এই যে গ্রাফটিং এর চারা কেজি 10 এটা। আমরা যেটা পাইছি সেটা হলো যে 15 বললে ভুল হবে, 20 থেকে 25 টাকা কেজি হবে এই 20 জামটা থেকে ভাই। 25 টাকা হ্যাঁ, কেজি এটা হবে। একটা ভ্যারাইটি আছে। তারপরে আপনি এখানে এটা আমার এখানে মালটা জাত আছে, দেখুন। মালটা আছে, এটা হলো মালটা তো অলরেডি ধরে আছে, তাই হ্যাঁ না? হ্যাঁ, এটা ধরে আছে ভাই। এটা হলো ভিয়েতনাম মালটা। এই দেখুন, এটা হ্যাঁ, মালটা ছোটতেই ধরে এবং এটা 12 মাসি একটা ভ্যারাইটি। 12 মাসি জাতের, হ্যাঁ। তাই না? তারপরে এ পাশে আছে আপনার থাইল্যান্ডের একটা জাত, জামরুল বলা হয়। এটা জামরুল। হ্যাঁ, জামরুল। এটা হলো জামরুলের গাছ। আমার ওইখানে সামনে গেলে দেখতে পাবেন মাতৃ বাগান আছে আর কি, মাতৃ গাছ। হ্যাঁ। তো সেই গাছ থেকে সংগ্রহ করা গুটি কলমের মাধ্যমে। ওই পাশে ওগুলো কি জাতের? কি ওগুলো? ওইগুলো আপনি এখন যা দেখতে পাচ্ছেন ওইগুলো হলো আহ এটা হলো থাই ভ্যারাইটি। এটা হচ্ছে কদবেল বলা হয় আর কি। কদবেল। কদবেল এটা। হুম। তারপর সে আপনার এই যে এখানে আমার মাতৃ গাছ আছে, এটা আমার আরেকটি ভ্যারাইটি মাতৃ গাছ। এটাকে ওই যে আপনার মাধুরী গাছের সায়েন সংগ্রহ করা হয় এখান থেকে। দেখতে পাবেন এগুলো আমার হ্যাঁ, মাতৃ অলরেডি গাছ। পেয়ারা তো ধরে হ্যাঁ, আছে। পেয়ারা ধরে আছে। এটার বৈশিষ্ট্য হলো এটা 12 মাস পাবেন এবং প্রচুর ধরবে। প্রচুর পরিমাণে ধরবে। এটা একটা বৈশিষ্ট্য। তারপর এটা আমার মেহগনির প্রজেক্ট আর কি। আপনারা চাইলে যারা পরিত্যক্ত জায়গা আছে, হুম। তারা বসে না থেকে যে মেহগনির চারাগুলি সংগ্রহ করবেন। এগুলোর উচ্চতা প্রায় 7 থেকে 8 ফিট, কিছু গাছ 10 ফিট 10 পর্যন্ত ফিটও আছে। রয়েছে। আর প্রায় সব ধরনের গাছই তো রয়েছে আপনার বাগানে, তাই না? গাছই রয়েছে। তারপরে এই পাশে আরো একটা ভ্যারাইটি। এটা কি ছবেদা নাকি? হ্যাঁ, সবেদা ভাই। এটা হলো সবেদা গাছ। দেখবেন এই ছোট ছোট গাছগুলাতে এই যে অনেক এখানে তো আসলে পরিমাণে ফল সবেদা ধরে আছে। এই দেখুন। এই যে এখানে সবেদা আছে। এই দেখুন ফলগুলো ধরে আছে, এই দেখুন ফল। অনেক ফল, এবং সব গাছে প্রায় ফল ধরে আছে। এই দেখুন, এই যে হ্যাঁ, এখানেও ফল রয়েছে। এখানে ফল আছে। তারপরে আপনি এই যে এখানে ফলগুলো ধরে আছে, এবং গাছে প্রচুর পরিমাণে ফুল। এই দেখুন, হ্যাঁ, ফুল দেখা যাচ্ছে। ফুল দেখা পাশে যাচ্ছে। এটা কি এটা তেজপাতা নাকি? আসলে মশলা জাতীয় একটি হ্যাঁ, গাছ। মশলা জাতীয় তো। এটা হলো তেজপাতার গাছ বলা হয় এটাকে। তেজপাতা নিয়ে প্রায় সব ধরনেরই গাছ প্রায় রয়েছে সব তো, তাই না? ধরনের বলতে ভাই আমার এখানে মোটামুটি 70 থেকে 80টি প্রজাতি নিয়ে আমি এখন কাজ কাজ করছি। করছেন। এর আগে আরো অনেক ছিল, পরিচর্যার অভাবে অনেকগুলো বিলুপ্ত হয়ে তো ওই গেছে। পাশে তো দেখছি কিছু আমের গাছ, তাই না? এখন তো হ্যাঁ। আসলে আমাদের রাজশাহীতে আমের কি গাছ? ভাই এটা হলো ওইটা তেজপাতার পরে এটা দারচিনি বলা হয় আর কি। এটাও মশলা জাতীয় একটা এটা গাছ। মশলা জাতীয়। হ্যাঁ, এটাও একটা মশলা জাতীয় গাছ। কি জাতের লিচু গাছ? ভাই এটা আমাদের দেশি বোম্বাই জাতের একটা লিচু। হ্যাঁ। যেটি চায়না থ্রি লিচু আমাদের রাজশাহীতে অত ভালো প্রোডাকশন আসে না। এই দেশি বোম্বাইটাই ভালো প্রোডাকশন আছে। আমার এই গাছগুলিতে অনেকগুলি ধরেছিল। হ্যাঁ, এই যে তো এই যে চারা শীষ মুকুলের ছিল, ইয়ে দেখছে, শীষ মুকুলের ইয়ে দেখতেছি। ছিল, এগুলো অবশ্য পড়ে গেছে। একটা খরা ছিল, খরার ওই কারণে পাশে তো পড়ে মনে হচ্ছে গেছে। একটা ধরে আছে, এই যে ওখানে একটা ধরে আছে। ধরে আছে আর কি। সবগুলোতেই মুকুল আসছিল, কিন্তু ওই যে খরার কারণে মুকুলগুলো পড়ে গেছে আর কি। এটা দেশি বোম্বাই আমাদের এলাকায় খুব ভালো হয়। ছোট চারা দেখছি, এগুলো কিসের চারা? ভাই এগুলো লটকনের চারা। লটকনের চারা। বর্তমানে এখন প্রচুর পরিমাণে চলতেছে। আগে তো এত গাছের সঙ্গে মানুষ পরিচিত ছিল না। বর্তমানে লটকনটা খুব ভালো চলতেছে। উপরে দেখছি আম ঝুলছে, এটা আসলে কি ভাই, বাণিজ্যিক না আসলে এটা কি? বাণিজ্যিক বলতে এগুলো আমার মাতৃ বাগান। এটা মাতৃবাগান এটা? জি, এটা মাতৃ গাছ আর কি। এখান থেকে আমি সায়ন সংগ্রহ করে আমি নিজে হাতে গ্রাফটিং করে আমি এগুলো বাজারে সেল করি। বাজারে সেল করে। আর খুচরা পাইকারি দুইটাই তো, তাই না? জি জি, এটা হলো আপনার জাত হলো কাটিমুন জাত। কাটিমন জাত।
এখানে কতগুলো জাত কাজ করছেন আপনি আমের? আমি আমের ভ্যারাইটি নিয়ে প্রায় 25টা ভ্যারাইটি নিয়ে কাজ করছি, তার মধ্যে এটি একটা কাটিমন। কাটিমন। ভাই এত বড় আম, এটা আসলে কি জাতের? ভাই এটি আসলে, এটা হলো নতুন একটা ভ্যারাইটি আর কি, আসছে বাংলাদেশে, আমি নিয়ে আসছি, মাতৃ গাছ হিসেবে লাগাইছি আর কি। তো ফলটার ওজন হবে প্রায়, আমি যেটা দেখে আসছি ওখানে, হ্যাঁ। প্রায় আপনার 2 কেজির কাছাকাছি আর কি এই আমটির ওজন হবে। 2 কেজির কাছাকাছি? 2 কেজির কাছাকাছি। এটা জাতের নাম হলো চিয়াংমাই। চিয়াংমাই। এটা চিয়াংমাই। আসলে কোন দেশের জাত? এটা আসলে থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, চিয়াংমাই। চিয়াংমাই। এই দেখুন, এখনই অলরেডি কিন্তু এর ওজন প্রায় 800 গ্রামের কাছাকাছি হয়ে গেছে। এটা অলরেডি 800 গ্রাম চলে গেছে, তাই না? 800 গ্রামের কাছাকাছি চলে আসছে। দেখুন আপনি এই পাশে দেখুন, ওই পাশেও একটা রয়েছে তো আসলে। ছোট ছোট গাছে, ছোট ছোট গাছে খুব সুন্দর বড় এবং আম ধরেছে আমের আর কি। একটা শেপটা দেখেন কত সুন্দর, হ্যাঁ, মানে অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর। ভাই এটা আসলে কি জাতের কাঁঠাল? ভাই এটা একটা 12 মাসি কাঁঠাল আর কি। 12 মাসি কাঁঠাল। অলরেডি তো বলছে কাঁঠালের একটা চারা দেখতে পাচ্ছি আমরা। কাঁঠালের আর কি ফল চলে আসছে, এটা ফল। 12 মাসি এর একটা ভ্যারাইটি। এটা হলো জাত হলো আপনার ভিয়েতনাম। ভিয়েতনামি জাত। তো ভিয়েতনাম ভাই জাত। আপনার আসলে নার্সারি ভিজিট করে দেখলাম, এখানে প্রায় অনেক জাত রয়েছে, সবগুলো তো আসলে দর্শকদের দেখানো সম্ভব না। তো আমার দর্শক বন্ধুদের অনুরোধ থাকবে, আপনারা যদি নার্সারিতে এসে দেখে গাছ ক্রয় করেন তাহলে অবশ্যই প্রফিট করতে পারবেন, কারণ গ্যারান্টি দিয়ে দিবে এখানে মাতৃ গাছ সহ সেখান থেকে ছায়ন সংগ্রহ করে চারা তৈরি করে। এগুলা হলো আনারের গাছ। এগুলো কি আনারের নাকি? হ্যাঁ জি জি, এগুলো আনার গাছ, একটু মেচুরিটি, এই যে দেখুন ফুল চলে আসছে। এগুলো আনার কি আমরা যে গত প্রতিবেদন করেছিলাম ওই গাছ থেকে কি ছায়ন সংগ্রহ হ্যাঁ করা? হ্যাঁ, ওই গাছ থেকে সংগ্রহ করা এগুলো, এবং এগুলো ছোট ছোট গাছে আনার ধরবে আর কি। তো ভাই নার্সারিতে আসলে কি কি চারা পাওয়া যাচ্ছে, কেমন কি দামে, এগুলো একটু ধারণা দিয়ে আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেবেন দর্শকদের। আমার এখানে প্রায় 70 থেকে 80 ধরনের চারা আছে, সবগুলোর নাম তো বলা সম্ভব না, হ্যাঁ। কিছু কিছু বলছি। কিছু যেরকম কিছু। ধরেন যে আনার চারাটা পাবেন, হ্যাঁ। তারপর গোল্ডেন এই পেয়ারার চারাগুলি পাবেন, তারপরে এই যে মশলা জাতীয় গাছগুলি পাবেন, এবং কাঁঠালের গাছগুলি আছে, আম জাম থেকে শুরু করে প্রায় সবগুলোই আছে তাই সব আর কি। রকমই রয়েছে। হুম। তো এই ধরনের চারাগুলি আমার কাছে সংগ্রহ এগুলো কি করতে পারেন। খুচরা পাইকারি সব নিতে পারবে? হ্যাঁ, খুচরা পাইকারি সবগুলো নিতে পারবে। ভাই এখানে আম ঝুলে আছে, আসলে এটা আসলে কি জাতের আম? ভাই এটাও আমার হচ্ছে মাতৃ গাছ, এই গাছ থেকে সায়েন্স সংগ্রহ করি। এটি আসলে রূপালী আর কি, রূপালী। ভ্যারাইটির নাম রূপালী ভ্যারাইটি। এটা তো একবারে সিজন শেষে আসে আমাদের এলাকাতে পাকে, তাই না? সিজন শেষে পাকে, এটা একটা ভালো ভ্যারাইটি। তো এটা রূপালী গাছ আর কি, রূপালী আম বা জাত। তারপরে এরপরে আপনি যে পেয়ারা গাছ, এখানে পেয়ারা কাটিং করা আছে। হ্যাঁ এগুলা গ্রাফটিং চলছে আর কি। দেখুন এই যে এগুলা প্রায় 16 দিনের মতো বয়স হয়েছে। তো এগুলা পরে প্রায় 50,000-এর মতো এই গ্রাফটিং গুলা আছে। তারপরে এই পাশে যে নতুন একটি আম নিয়ে আসছি, এটা কি জাত? এটা নতুন একটি আমের গাছ। এটা হলো আপনি ব্যানানা ম্যাঙ্গো বলা হয় আর কি। ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো বলা হয়, অনেক বড় হয় এবং লম্বা হয়। তো নামটা বলে দিবেন আর যোগাযোগ নাম্বারটা বলে দিবেন এবং বাগানের লোকেশনটা বলে দিবেন। আমার নাম মোহাম্মদ রুবেল হক, বাসা আমগ্রাম, দুর্গাপুর, রাজশাহী। আর আমার মোবাইল নাম্বার হলো 01767597336। 24 ঘন্টা খোলা আছে। 24 ঘন্টা খোলা দর্শক থাকবে। বন্ধুরা যদি যোগাযোগ করে আপনার নার্সারিতে আসতে চায় তাহলে তো অবশ্যই আসতে পারবে, তাই না? হ্যাঁ অবশ্যই আসতে পারবে, এবং আমি নিজেকে রিসিভ করে নিয়ে আসবো, সমস্যা নেই। এবং যোগাযোগ করলে আমি তাকে কোনো পরামর্শের ব্যাপারেও যদি কেউ যোগাযোগ করে তা সেটিও করে। পাবে আর কি। তো দর্শক বন্ধুরা আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে।